18 জুলাই 2026 সময় ভোর ঠিক 6টা। ইরানের অত্যন্ত শক্তিশালী ঘাঁটি বুশেহার সামরিক বেশে হয়ে গেল এক নজিরবিহীন আক্রমণ। পাহাড়ের আড়াল থেকে অতি নিচু উচ্চতায় উড়ে এসে কয়েকটি মরণঘাতী ড্রোন আঘাত হানল ঘাটির সামরিক মালামাল সরবরাহের মূল রেল লাইনের উপর। বিকট বিস্ফোরণে উড়ে গেল রেলের একটি বড় অংশ। মুহূর্তের মধ্যেই বিচ্ছিন্ন হয়ে গেল সামরিক সরঞ্জাম, আধুনিক যানবাহন ও প্রয়োজনীয় ইমার্জেন্সি প্রধান পথ। থমকে দাঁড়ালো সরবরাহকারী ট্রেন চলাচল। সাধারণত এই রেললাইনের পাশে কোনো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বসানো থাকে না, কারণ সামরিক নীতি অনুযায়ী শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বসানো হয় মূল ঘাটির চারপাশে। কিন্তু আক্রমণকারীরা কিভাবে জানলো এই অরক্ষিত পথের কথা? এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গেল বুশেহার রাডার কন্ট্রোল রুমে। পাহাড়ি চূড়ায় বসানো কোটি ডলারের হাইটেক রাডারগুলোতে এই আক্রমণের আগে কোনো সিগন্যালই ওঠেনি। ড্রোনগুলোর রাডার ফাঁকি দিয়ে অদৃশ্য প্রযুক্তির মাধ্যমে কিভাবে এসে একদম নিখুঁত সবকিছু তছনছ করে দিল। সকাল তখন 9:15। কন্ট্রোল রুমের প্রধান স্ক্রিনে হঠাৎ করে একটা ছোট আলো জলে নিভে গেল। কয়েক মাইল সামনে আবার একটা ঘটনা ঘটে মিলিয়ে গেল। একের পর এক মোট 3 থেকে 4টি ছোট বিন্দু ভেসে হারিয়ে যেতে লাগলো। দায়িত্বে থাকা অফিসার বিষয়টি দেখে খুব সহজেই সিদ্ধান্ত নিলেন। তিনি বুঝতে পারলেন উঁচু রাডারগুলো মাটির খুব কাছ দিয়ে উড়ে আসছে। তিনি সাথে সাথে নির্দেশ দিলেন মাটিতে থাকা শর্ট রেঞ্জ ডিফেন্স রাডার চালু করতে। গ্রাউন্ড রাডার চালু হতে স্ক্রিনে ভেসে উঠল স্পষ্ট ছবি। 3 থেকে 4টি অতি ক্ষিপ্ত গতির ড্রোন দ্রুত বেগে ধেয়ে আসছে বুশেহার ঘাটির দিকে। আকারে ছোট হওয়ায় প্রথম এগুলো শনাক্ত করা কঠিন হচ্ছিল। অফিসাররা রেঞ্জ কমিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। পিকচার জুম করে পর্যবেক্ষণের পর কন্ট্রোল রুমে উপস্থিত অফিসাররা নিজেদের চোখেও বিশ্বাস করতে পারছিলেন না। এক কর্মকর্তা চমকে উঠে বললেন, এগুলো লুতি ড্রোন, যা সাধারণ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। মুহূর্তেই অবাক হয়ে গেলেন সিনিয়র অফিসাররা। ইউক্রেনের এই ড্রোন মধ্যপ্রাচ্যের বুকে এলো কোত্থেকে? অফিসাররা বুঝতে পারলেন আন্তর্জাতিক অস্ত্র ব্ল্যাক মার্কেট অথবা গোপন নেটওয়ার্কের মাধ্যমে এই ড্রোন রপ্তানি করা হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। আর ভাবার সময় ছিল না, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছিল। কন্ট্রোল রুম থেকে এয়ার ডিফেন্স ইউনিটকে সতর্ক করা হলো এবং সাথে সাথে অ্যাক্টিভ করা হলো বিমান বিধ্বংসী ভারী মেশিন গান ইউনিটগুলো। এই ধরনের মেশিন গানগুলো মূলত নিচু দিয়ে উড়ে আসা ড্রোন থামাতেই ব্যবহার করা হয়। কয়েক সেকেন্ডের মধ্যে শুরু হলো নাটকীয় তাণ্ডব। নিচু দিয়ে উড়ে আসা ড্রোনগুলোকে লক্ষ্য করে মেশিন গান থেকে আগুনের বৃষ্টি ঝরতে লাগলো। গোলার তোড়ে আকাশে একে একে 3টি ড্রোন ধ্বংস হয়ে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। 4 নম্বর ড্রোনটিকে থামানো সম্ভব হয়নি। সেটি বুক চিরে সোজা গিয়ে আছড়ে পড়ল ঘাটের মূল রানওয়ের ওপর। বিকট বিস্ফোরণে ধ্বংস হলো রানওয়ের একটি অংশ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সিদ্ধান্ত নেন। আকাশ সীমা সুরক্ষিত করতে ঘাটের হেলিপ্যাড থেকে সাথে সাথে আকাশে পাঠানো হয় একটি Mi-28 অ্যাটাক হেলিকপ্টার। মিসাইল ও ভারী মেশিন গানে সজ্জিত এই হেলিকপ্টারের কাজ ছিল চারপাশ চক্কর দিয়ে নজরদারি রাখা, যেন আর কোনো ড্রোন কাছে ঘেঁষতে না পারে। একই সাথে উপযুক্ত জবাব দিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে বুশেহার ঘাঁটি থেকে একসাথে আকাশে উড়ানো হলো 6 থেকে 7টি শাহেদ কামিকাজে ড্রোন। ড্রোনগুলো উড়ে যাওয়ার ঠিক 45 মিনিট পর আন্তর্জাতিক রাজনীতিতে নামলো এক বিশাল তোলপাড়। বিভিন্ন ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্রেকিং নিউজে ভেসে উঠল ইসরায়েলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত সামরিক সেতুতে রহস্যজনক হামলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই খবর প্রকাশ পেতেই পুরো অঞ্চলে নতুন করে যুদ্ধের আলোচনা শুরু হয়। পরবর্তীতে ইরান সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। তারা সতর্ক করে জানান, ভবিষ্যতে যদি কোনো উড়ন্ত বস্তু বা ড্রোন বিনা অনুমতিতে তাদের আকাশ সীমানায় প্রবেশ করে, তবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পর সিকিউরিটি আরো জোরদার করা হলো। গুরুত্বপূর্ণ সামরিক ব্যবস্থাপনা, বিমানঘাটের রেললাইন এবং সীমান্ত এলাকায় অতিরিক্ত নজরদারি শুরু হয়। আর এভাবেই দুই পক্ষের স্নায়ুযুদ্ধ ও ঠান্ডা অবস্থানের কারণে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়ে আসে। বন্ধুরা, ইসরায়েলের এই অবৈধ হামলার বিরুদ্ধে ইরানের কি করা উচিত ছিল? ইসরায়েলের এমন বিবেকহীন হামলা কতটা যুক্তিযুক্ত? কমেন্ট করে জানিয়ে দিন। এমন রোমাঞ্চকর আন্তর্জাতিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।